কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফর্কলিফটের কিছু পার্টস সম্বন্ধে আমরা জানবো, কিছু পার্টসের নাম সম্বন্ধে জানবো। গতকালকে আমরা ক্লাস করছি, তো আজকে একটু এটা মনে রাখার জন্য আবার ক্লাসটা করব, এই কারণে ভিডিওটা করতেছি আর কি। যাই হোক, এই যে ফর্কলিফটের সামনে যে দুইটা কাটার মতো আছে, মানে এই যে দুইটা, এই যে একটা এবং ওই যে একটা, এই দুইটার নাম হচ্ছে ফর্ক। এই দুইটার নাম হচ্ছে ফর্ক। তারপর এই যে একটা পার্টস আছে যেখানে মাল নেয়ার পর মালটাকে ভিতর সাইডে আইনে এটার সাথে হেলান দিয়ে রাখার জন্য এটাকে বলা হয় ব্যাকরেস্ট। এইটার নাম হচ্ছে ক্যারেজ। এই যে এটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ক্যারেজ। তারপর তারপর আরেকটা পার্টস, এই যে পার্টসটা, এই দুইটা এবং এই দুইটা, এই দুইটার নাম হচ্ছে মাস্ট। এইটার নাম হচ্ছে মাস্ট সিলিন্ডার। এখান থেকে এই পর্যন্ত পুরোটা, এটার নাম হচ্ছে মাস্ট সিলিন্ডার। আর এখানে যেটা আছে, সরি একটু ভুল বলছি, তার জন্য দুঃখিত। এইটার নাম হচ্ছে লিফট সিলিন্ডার। এটার নাম লিফট সিলিন্ডার। এই যে সিলিন্ডারটা এখান থেকে এই পর্যন্ত, এটা দুই পাশে আছে, এটার নাম হচ্ছে লিফট সিলিন্ডার। এইখানে আছে মাস্ট সিলিন্ডার। এই যে ফাঁকার ভিতরে যেটা আছে, এটা হচ্ছে মাস্ট সিলিন্ডার। এটা হচ্ছে হাইড্রোলিক ওভারফ্লো পাইপ। এই যে চিকন পাইপটা দেখতেছেন, এটা হচ্ছে হাইড্রোলিক ওভারফ্লো পাইপ। তারপরে চিকন দুইটা পাইপ আছে, এই যে একটা, এই যে একটা, ওই পাশে আছে দুইটা, এগুলো হচ্ছে হাইড্রোলিক ডিস্ট্রিবিউশন পাইপ। এটা হচ্ছে ওভারহেড গার্ড, এই যে যেটা মাথার উপরে থাকে, অপারেটরের মাথার উপরে যেটা থাকে, এটা হচ্ছে ওভারহেড গার্ড। এটা হ্যান্ড ব্রেক, এটা স্টিয়ারিং হুইল গোল, এটা হচ্ছে স্টিয়ারিং নব, এটা হচ্ছে এটার গিয়ার লিভার, অপারেটর সিট, সিট বনাট অথবা ইঞ্জিন বনাট। এটা হচ্ছে কাউন্টার ওয়েট, মানে সামনের দিকে কখনো কোনো ভারী জিনিস যদি ওঠানো হয়, সেই ক্ষেত্রে গাড়ি যেন সামনের দিকে উপর হয়ে পড়ে না যায়, এই কারণে পিছনের এই ওয়েটটা দেওয়া হচ্ছে, এই কারণে যেন ব্যালেন্সটা ঠিক থাকে। এই হুইলটার নাম হচ্ছে লিফটিং হুইল, মানে এই চাকাটা সামনে যখন কোনো মাল লিফট করা হয়, এই চাকাটার উপরেই প্রেশার পড়ে, এই চাকাটা এর উপরে প্রেশার দিয়েই ধরেন মাল তোলা হয়, ফর্কের মাধ্যমে মালটা তোলা হয়, যে কারণে নাম হচ্ছে লিফটিং হুইল। আর এই চাকাটার নাম হচ্ছে রেয়ার হুইল, মানে পিছনের চাকা আর কি। সামনের চাকাটা হচ্ছে লিফটিং হুইল, পিছনের চাকাটা হচ্ছে রেয়ার হুইল। এটা হচ্ছে রেডিয়েটর কভার, এই যে ভিতরে রেডিয়েটর। ফুয়েল ট্যাঙ্ক, মানে যেটা যে জ্বালানি দিয়ে চলে, এটা হচ্ছে ডিজেল, এটা ফুয়েল হচ্ছে ডিজেল, ডিজেল ট্যাঙ্ক বা ফুয়েল ট্যাঙ্ক। এই যে পার্টসটা, এই যে লকটা, এটা হচ্ছে স্টিয়ারিং লক। স্টিয়ারিং ওঠানামা, কাছে আনা, দূরে দেওয়া, এটা দিয়ে আনলক করে কাজ শেষ করার পরে এটা লক করে দিতে হয়। তারপর নিচে হচ্ছে প্যাডেল, ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর। এই যে দুই পাশে চেন, এই যে একটা চেন উপর থেকে নিচ পর্যন্ত, মূলত এই চেনের মাধ্যমে সমস্ত মাল লিফটিং করা হয়, ওঠানো নামানো এই চেনের উপর দিয়েই করা হয় সব কিছু। এই হচ্ছে এই যে বলগুলোর মতো অনেকটা, এই যে লাল কালার যেটার, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল, এটা সামনের দুই চাকার মধ্যে থাকে। এটা হচ্ছে নেম প্লেট, এর মধ্যে যে ইঞ্জিন এটা লাগানো থাকে, সেই ইঞ্জিনে যাবতীয় তথ্য এর মধ্যে দেওয়া থাকে, ইঞ্জিন নাম্বার, আরও বিভিন্ন কিছু সমস্ত তথ্য এর মধ্যে দেওয়া থাকে, কত সিসি, ইঞ্জিনের নাম্বার কত, এটার মডেল নাম্বার কত, সব কিছু এই নেম প্লেটের মধ্যেই দেওয়া থাকে। হলুদ কালার যে লাইটটা দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা আছে, ওই পাশে একটা, এই পাশে একটা, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। ইন্ডিকেটর লাইট। নিচে যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এটাও দুই পাশে দুইটা, এটা হচ্ছে হেডলাইট।
এই হচ্ছে দুইটা লিভার, এই হচ্ছে দুইটা লিভার, এই একটা, এই একটা। একটা হচ্ছে লিফটিং, মাল সোজা ওঠানো আর নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই লিভারটা। এবং মাস্ট, এই যে সামনের যে মাস্ট, এই হচ্ছে মাস্ট, এটাকে আগানো অথবা পেছানোর জন্য ব্যবহার করা হয় এই লিভারটা। এই দুইটা লিভারই কাজের। অনেকগুলোর মধ্যে আরও দুই একটা লিভার থাকে, এটার মধ্যে নাই, এটার মধ্যে শুধু দুইটাই আছে। এইটা হচ্ছে ইন্ডিকেটর সুইচের যে লিভারটা, ইন্ডিকেটর সুইচ লিভার এটা। তো মোটামুটি বাইরে দেখা যায় এমন যে পার্টসগুলো সচরাচর ব্যবহৃত হয় বা যেগুলোর নাম জানতে হয়, তো মোটামুটি আমরা চেষ্টা করলাম সবগুলো পার্টসের যেগুলো প্রয়োজনীয় বা সচরাচর যেগুলোর নাম জানা প্রয়োজন হয়, ইন্টারভিউ লাগে, সেই পার্টসগুলোর নাম আজকে জানানোর চেষ্টা করলাম। নেক্সটে হয়তো আরও এমন ভিডিও আমরা প্রকাশ করব। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।